নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে পড়লাম। আর এই দেখো, সকালবেলার ডিউটি। সকালবেলায় শত কষ্ট হলেও জানো তো, ঘরের কিছুটা কাজ করেই কিন্তু আজকে চলে যাব চার্চে। আজকে কিন্তু সানডে, কিন্তু আমার ছুটি নেই। তোমরা সবই দেখতে পাচ্ছ, সকাল থেকে ডিউটি শুরু। এটা তো তাও অনেকটাই পরে, মেয়ের জন্য টিফিন বানাচ্ছি, কিন্তু তার আগেও তো প্রচুর কাজ করেছি বলো। সেইগুলো কি আর সব কিছু শেয়ার করা যায়? শেয়ার করলে তো মানে একটা ভিডিও, একটা 24 ঘন্টার ভিডিও, সেটাকে আমাদের 10 মিনিট, 5 মিনিট, 9 মিনিটের মধ্যে নিয়ে আসা ভীষণ টাফ। যতটুকু পারি তোমাদের সামনে তুলে নিয়ে আসি। আজকে সেজন্য আমি ঘরের সেরকম কোনো কাজই দেখাচ্ছি না। আজকে শুধু ঘরের একটু রান্নাটা, টিফিনটা দেখালাম, আর কিছুটা কাপড় চোপড় কেচেছি, তাই সেইগুলো মেলাটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ আমি আজকে চলে যাব চার্চে, আর চার্চ আজকে একটু দেরিতেই শুরু হবে। চার্চ আজকে 9টা থেকে শুরু। আমরা তো জানোই খ্রিস্টান, আমরা সানডে সানডে চার্চ যাই। আবার শরীর টরীর খারাপ হলে বা কিছু মনে হলে তখন যাই না। কিন্তু আজকে চার্চে প্রোগ্রাম আছে, বিশাল বড় প্রোগ্রাম। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক সকাল সকাল কিন্তু উঠেছি, সব কাজ জানোই, ঘরের প্রচুর কাজ থাকে, সেইগুলো কিন্তু করে নিয়েছি। আর সব কিছু করে নেওয়ার পরে 1 পা 2 পা 3 পা করে চলে যাচ্ছি চার্চে। কী যে ভালো লাগে। সকালবেলায় 9টা থেকে চার্চ, কিন্তু বেরিয়েছি তো তার আগেই, বুঝতেই পারছো। আরে দেখো, একাই বেরিয়ে গেছি সকালবেলায়, জানোই। সানগ্লাসটা আমি রেখেছি নিজের কাছে, এবার কিছুক্ষণ পরে পরে নেবো। এতটাই রোদ যে তোমাদের কি বলবো। সকাল থেকে প্রচুর রোদ্দুর। দাঁড়াও, এদিকে পড়ছে। চোখ মুখটা দেখেছো কেমন শুকিয়ে শুকিয়ে গেছে? আসল কথা ব্যাপারটা কি বলো তো, রাত থেকে ঘুম হয় না, সকালবেলা উঠতে হবে, যেতে হবে, কাজ, এত কাজ না যে কি বলবো। এই দেখো, সানগ্লাসটা পরে নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি। সকাল সকাল তোমাদের বললামই, কিন্তু রোদ্দুর কিন্তু হয়েই গেছে। কে বলবে শীত শীত পড়েছে? যাই হোক, আমি কিন্তু চলেই যাচ্ছি চার্চের প্রান্তে। 1 পা 2 পা করে এই দেখো চলেই যাচ্ছি। কী যে ভালো লাগে চার্চে যেতে, তোমরা নিশ্চয়ই জানো। খুব সুন্দর লাগে আমার চার্চ যেতে, আর তোমাদেরকেও দেখাই। তো আজকে কিছুটা চার্চের ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো, ঢুকতে যাচ্ছি চার্চে। তার আগে এই দিকে দেখো কত সুন্দর করে সাজিয়েছি। দাঁড়াও, আর কিছুদিন পরে ডিসেম্বর মাস, আমাদের ক্রিসমাস আসবে, তখন আরও সুন্দর করে সাজানো হবে, তখন তোমাদেরকে শেয়ার করব। এখানে খুব সুন্দর করে সাজানো হচ্ছে, অনেকজনাই এখানে আছে, কিন্তু আমি তাড়াতাড়ি চার্চে ঢুকে যাওয়ার জন্য চেষ্টা করছি, কারণ চার্চে আবার জায়গা পাবো না। তো এই দেখো চারিদিকে লোকজন, কারণ এখনও টাইম হয়নি চার্চ শুরু হওয়ার জন্য। আর এই দেখো, আমি কিন্তু ভিতরে ঢুকে বসে পড়েছি। আজকে বিশাল বড় প্রোগ্রাম আছে আমাদের চার্চে, দেখছো কত রঙিন রঙিন ছাতা করে সাজানো। একদম আমাদের না আজকে বলবে, আমাদের খ্রিস্টানদের প্রসেশন আমরা বলি এটাকে, আর তোমরা বলবে র্যালি, যেটা বলো তোমরা। যাই হোক, আমি তোমাদের সঙ্গে কথাটা মিলিয়ে দিলাম। খুব সুন্দর। আজকে বাইরে থেকে অনেক ফাদাররা এসেছেন, আর একটু পরেই গোটা চার্চ কিন্তু ভরে যাবে। এই দেখো, 4জন ফাদার কিন্তু আমাদের এখানে এসেছেন, আর ওনারাই কিন্তু আমাদের চার্চটাকে আজকে পুরো মানে মিশাটা হবে, মানে আমরা এটাকে বলি মিশা, বুঝতে পেরেছো? যেমন তোমরা পুজো বলো, প্রার্থনা বলো, সেরকমই। তো ওইদিকে হচ্ছে, আর সবাই কিন্তু অর্পণ করছে, জানো তো, এগুলো একটু একটু করে নিয়ে গিয়ে মানে ভগবানকে দান করছি আমরা। মানে আমাদের ধর্মে এরকম নিয়ম আছে, যে যেটা ইচ্ছা যিশুর কাছে দান দেওয়া। তাই এই দেখো সবাই দিচ্ছে একটু একটু করে। কী যে ভালো লাগছে, তোমাদের বললাম না চার্চে দেখো জায়গা হবে না, দেখো একটুও জায়গা নয়। আর তারপরে দেখেছো, এই দেখো সুন্দর করে আরাধনা মতন করছে, ফুল মোম ধূপকাঠি নিয়ে, দেখেছো কি সুন্দর লাগছে না? দারুণ সুন্দর গো। আমি তো অনেকটাই দূরে ছিলাম, তো সেরকমভাবে তুলতে পারছি না। আর চার্চে তো আমাদের না বারণ আছে, জানো তো, চার্চে ভিডিও করা, কিন্তু তাও আমি পারলাম না থাকতে, কিছু কিছু ভিডিও করেছি। যাই হোক, আমার আজকে চার্চের প্রোগ্রাম বলতে বলতে ভুলেই যাব। আর দেখো র্যালি কিন্তু বেরিয়ে যাচ্ছে। কিন্তু তোমাদের সকল বন্ধুকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ দিই, কারণ তোমরা এত সুন্দর সুন্দর আমার চ্যানেলে এসে কমেন্ট করছো, তাই তোমাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তা আজকে যে বন্ধু বা বান্ধবীর চ্যানেলের আমি নাম বলবো, তার চ্যানেলের নাম হচ্ছে শিউলি লাইফস্টাইল। 1.53K সাবস্ক্রাইবার, আর 666 মাত্র ভিডিও দিয়েছে। দারুণ সুন্দর চ্যানেল, তোমরা সবাই একবার করে কিন্তু ভিজিট করতে পারো। দারুণ সুন্দর চ্যানেল। তা বন্ধু কি লিখেছে? বন্ধু লিখেছে, দিদিভাই আমি ঝাল ঝাল রান্না খেতে বেশি পছন্দ করি। একদম ঠিক বলেছ, একা হাতে কাজ করলে না অনেক সময় লাগে। আমিও গো গান চালিয়ে কাজ করি,
অনেকটা এনার্জি পাওয়া যায়। সব মিলিয়ে ভালো, সব মিলিয়ে তোমার ভিডিওটা অসাধারণ হয়েছে। 3টে হার্ট চিহ্ন দিয়েছে, একটা গিফট চিহ্ন দিয়েছে। থ্যাংক ইউ বন্ধু এত সুন্দর কমেন্ট করার জন্য। তা তুমি আমার চ্যানেলে এসছো ভিডিও দেখতে, আমিও কিন্তু তোমার চ্যানেলে নিশ্চয়ই যাব। আর সব বন্ধুদেরকে বলছি এই চ্যানেলে কিন্তু একবার করে ভিজিট করবে। খুব সুন্দর চ্যানেল, লাইফস্টাইল চ্যানেল, মানে বুঝতেই পারছো আমাদের মতনই একই। আর যেমনই চ্যানেল হোক, তোমরা কিন্তু সবাই সবাইকে না দেখলে কিন্তু আমরা কেউ আগাতেই পারবো না। আমাদের সবাইকে কিন্তু এক পা করে এক এক জনার হাত না ধরলে আমরা কিন্তু আগাতে পারবো না। ইউটিউব কিন্তু শিখিয়ে দিয়েছে একে অপরের সঙ্গে চলাটা। না, আমি কি ঠিক বলেছি? তোমরা কিন্তু বলবে। প্রত্যেকটা মানুষ কিন্তু একলা চলতে পারে না, দোকাই দরকার। আর ইউটিউব কিন্তু আমাদের শিখিয়ে দিয়েছে একটু হলেও একটা সঙ্গী কিন্তু দরকার। একটা থেকে দুটো, দুটো থেকে তিনটে, এইভাবেই কিন্তু আমরা আগাবো। তা যাই হোক, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই কিন্তু আমার ভিডিও দেখছো, সাপোর্ট করছো। আর এই দেখো, আজকে বললাম না তোমাদেরকে আমাদের আজকে চার্চে প্রোগ্রামই দেখাবো। আমাদের চার্চে প্রোগ্রাম, এই দেখো অনেক জায়গাকার মানুষ এসছে। এইটা না আরও অন্য জায়গাকার, তারাও কিন্তু এই যে সামনে জিসাসের এটা আছে, ওখানে আরাধনা মতন করলো, মানে ধূপ মোম নিয়ে একটু প্রেয়ার করলো। মানে তোমরা তো জানোই, সবাই জানো নিজের নিজের কিছু কিছু তো সবার রিচুয়াল আছে, তা আমাদেরও এগুলো কিছু কিছু আছে। আর এই দেখো এইটা নিয়ে কিন্তু ঘুরছে। এর মধ্যে যে সাদা রঙের জিনিসটা দেখছো, ওটা আমাদের যিশুর হৃদয়, মানে ওটার মধ্যে আমরা মনে করছি উনি আছেন। তা ওটা নিয়েই, এটাও কিন্তু ফাদার উনি কিন্তু নিয়ে যাচ্ছেন। আর সবাই আমরা এক পা করে যাচ্ছি। আর আমি পারলেই একটু করে ভিডিও তুলছি। আমার তো নেশা তোমাদেরকে দেখানোর জন্য, সেটাই। কিন্তু জানি না লোকে কে কী বলছে, কারণ আমি না চিন্তাই করছিলাম তোমাদেরকে ভিডিও করে দেখাবো। আমার খুব ইচ্ছা হচ্ছিল যে তোমাদেরকে দেখালে আমি কিন্তু বোঝাতে পারবো যে আমাদের ধর্মেরও কিছু জিনিস আছে। এই এই দেখো প্রচুর ভিড়, দেখতে পাচ্ছ তো, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। আর আমি তো নিজেকে দেখাতেই ভুলে গেছিলাম, তাও একটু দেখিয়ে নিলাম। আসল কথা, এতটা লোকের মধ্যে নিজেকে আর কীভাবে দেখাবো, সেই জন্যই যতটুকু পারলাম একটু দেখিয়ে নিলাম। আর আমার শরীরটা খুব খারাপ খারাপ করছে, জানো তো। কী করবো, এত রোদের মধ্যে ঘুরছি, সেজন্যই। খুব সুন্দর মিশা প্রার্থনা হচ্ছে। আর এই দেখো আমরা সবাই দাঁড়িয়ে আছি। আর এই দেখো আর এক জায়গায় কিন্তু ওখান থেকে যাচ্ছে। এইভাবে কিন্তু গোটা চার্চটা, আমাদের চার্চটা প্রচুর বড়। আর গোটা চার্চে কিন্তু আমরা এইভাবে র্যালি করে ঘুরে প্রসেশন মতন করে কিন্তু যিশুর যে হৃদয়টাকে, সেটাকে নিয়ে কিন্তু এইখানে এসেছি। তা এইখানে এসে সিস্টাররা পিছনে দেখতেই পাচ্ছ তোমরা। আর এই দেখো ফাদাররা এখানে কত সুন্দর ফুল, ধূপকাঠি, মোমবাতি জ্বালিয়ে কিন্তু চলাচল হচ্ছে ওখান থেকে। খুব সুন্দর, খুবই সুন্দর, খুবই আধ্যাত্মিক বন্ধুরা। তোমাদের আমি সেটা বুঝিয়ে বলতে পারছি না। আমাদের রিচুয়াল আমাদের মতনই, আমরা একটু শান্তির প্রতীক, তোমরা জানোই। আমাদের ঝুটঝামেলা নেই, শান্তি মাথায় এগুলো সব হচ্ছে। যাই হোক, এইদিকে দেখো উনি কিন্তু নিয়ে যাচ্ছেন, ফাদার কিন্তু নিয়ে যাচ্ছেন। আর খুব সুন্দরভাবে ওখানে কিন্তু প্রেয়ার হয়েছে। আর আমিও কিন্তু ভিডিও তোলার চেষ্টাই করছি। আর এই দেখো টিফিন দিয়ে দিয়েছে। আর টিফিনে এই দেখো আমরা সবাই খাচ্ছি। আর এটা আমার দাদার মেয়ে, বৌদি আর ভাইয়ের মেয়ে ওইটা। আর এখানে সামনে আর একজনের পুচকি বাচ্চা, ওর খাওয়া দেখে আমি এত সুন্দর করে ভিডিও তুলতে চেষ্টা করলাম। এই দেখো দিয়েছিল আমাদের কী বলো তো, ঘুগনি, পাউরুটি আর কলা। আমরা কিন্তু তখনই কিন্তু খেয়ে নিয়েছি, জানো তো। কিন্তু অনেকটাই টাইম, তোমরা ভেবো না যে খুব কম টাইম, এটা কিন্তু অনেক টাইম। 12:30 মতন বাজছে। তা আমরা কিন্তু টিফিনটা ওখানেই করে নিয়েছি। আর বাড়িতে এসেছি কিন্তু 1টার দিকে। আর এই পুচকিটা কি সুন্দর করে দেখো, খুবই ছোট্ট, খুবই ছোট্ট। কি পুচকু দেখো, কিউট কিউট, একদম কিউট, দেখেছো। ও ঘুগনি আর রুটিটা খাচ্ছে, পরোটা নয়, রুটি, পাউরুটি। আর এই দেখো আমি কিন্তু এবার বাড়ি চলে আসছি, অনেকটাই টাইম, ঘড়িটা দেখছি। বাড়ি গিয়ে তো আজ আমার রান্না নেই, তোমাদের দাদাভাই করে রেখেছিলো এই দেখো চিকেন। তা আমি চিকেনটার ভিডিওটা একটু এইভাবে তুলে নিয়েছি, দেখো কত সুন্দর না। তা দেখো আজকের ভিডিও কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করো। তো আজকের মতন পালালাম।